যতই আসলে সেকেন্ড টাইম হোক, একসাথে বেশি কিছু পড়তে চেও না। সেরকম ইংরেজি ভোকাবুলারির মধ্যে সিনোনিম অ্যান্টোনিম যে পার্টটা আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় যে 2-3টা প্রশ্ন থাকেই প্রত্যেক বছর। তো সেই ক্ষেত্রে যখন সিনোনিম অ্যান্টোনিম পড়বা একসাথে, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম দুইটা কখনো পড়তে যাবে না, এটা কখনোই করা যাবে না। না হলে তোমার মাথায় কনফিউশন লাগে যাবে যে কোনটা সিনোনিম কোনটা অ্যান্টোনিম। কারণ পরীক্ষা হলে কোশ্চিন কিন্তু 4টা অপশন থাকবে, সিনোনিম অ্যান্টোনিম মিক্স করে কোনটা হয় তুমি ধরতে পারবে না। আর আরেকটা জিনিস কি, যখন ফার্স্ট টাইম পড়বা দিনে কখনোই 20টার বেশি পড়বে না। সর্বনিম্ন কয়টা পড়বা দ্যাটস ইউর চয়েস, বাট কখনো 20টার বেশি পড়তে যাবে না, নাহলে মনে থাকবে না। আর আরেকটা ভাবে পড়বা, সেটা হচ্ছে যে মনে করবো যে ওয়ার্ড মিনিং পড়তেছো, ওয়ার্ড মিনিং এর মতো পড়বা। অর্থাৎ ওয়ার্ড মিনিং পড়তেছি, ওয়ার্ড মিনিং মুখস্থ করতেছি, ওয়ার্ড মিনিং জানতেছি, তাহলে দেখবা যে মনে থাকবে। আর খুব বেশি পড়ার দরকার নেই, শুধুমাত্র বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসছে দেখবা যে রেটিনা বা উন্মেষের যে ইংলিশ ডাইজেস্ট গুলো থাকে, সেখানে হচ্ছে দেওয়া থাকে বোল্ড করা। ওই বোল্ড করা গুলো বিভিন্ন বিভিন্ন পরীক্ষা আসছে। যদি তুমি মাস্টার বা অ্যাপেক্স বই দেখো, তাহলে মিলিয়ে দেখবা যে বিভিন্ন পরীক্ষা আসাগুলো বোল্ড করে রাখছে। শুধুমাত্র সেইগুলো পড়বা, এনাফ আমার মনে হয়। কারণ যদি তুমি 500টা পড়তে পারো, পরীক্ষায় 2-3টা যদি কমনও না থাকে, অপশন টেস্ট করে তুমি অবশ্যই দেখে আসতে পারবা। সো এইটাই ছিল সিভিল থেকে নির্দেশনা। আমরা শুধুমাত্র 10টা পড়বো, এটা হচ্ছে 12 তারিখের জন্য। তো 1 নাম্বার আসি। 1 নাম্বার হচ্ছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কি? পরিত্যাগ করা, গিভ আপ। গিভ আপ করে দেওয়া, কোনো কিছুতে গিভ আপ করে নিলাম। বা ডিসকন্টিনিউ, কন্টিনিউ মানে কি চালানো, তাহলে ডিসকন্টিনিউ মানে সেখান থেকে বের হয়ে আসে। 2 নাম্বার হচ্ছে অ্যাবেট। অ্যাবেট মানে কি? কমানো। কমানো, ডিক্রিজ করে দেওয়া, মানে ডিক্রিজ মানে কি? কমানো। তারপর অ্যাবিলিটি মানে কি? দক্ষতা। ক্যাপাবিলিটি মানে দক্ষতা, সবাই জানি। স্কিলনেস, স্কিল আছে আমার, দক্ষতা। এবিলিটি মানে যোগদানকারী। অ্যাকমপ্লিস, এটা আসলে মনে রাখা লাগবে। অ্যাকমপ্লিস আর কোঅপারেটর, বলো না যে কোঅপারেট করো আমার সাথে, কোঅপারেটর যোগদান করছে। তারপরে আসি অ্যাবজর্ব। অ্যাবজর্ব মানে কি? শোষিত। তার মানে কি? আনসাকসেসফুল, যে শোষিত হয় কি সে কি সাকসেসফুল না আনসাকসেসফুল। আর একটা হচ্ছে ইনগ্রোসড। এটা মনে রাখো, অ্যাবজর্বড, ইনগ্রোসড, মনে থাকবে ইনশাল্লাহ। তারপরে আছে অ্যানালোগাস মানে কি? সদৃশ। মানে সিমিলার মানে একই, সদৃশ, রিলেটেড, একসাথে করা। তারপরে অ্যাবস্টেইন মানে কি? বিরত থাকা। পজ মানে কি? থেমে যাওয়া না, পজ মানে কি? যেগুলো থেমে যাওয়া। তারপর একিউমেন্ট মানে তীক্ষ্ণ বিচার বুদ্ধি। এটা হচ্ছে ইনসাইট। মনে করো কোনো একটা সাইট আছে, যে একটা কনস্ট্রাকশন সাইট, সেখানে সবাই তীক্ষ্ণ চোখিত রাখবে। কনস্ট্রাকশন সাইটে সেরকম ওটাতে মনে রাখতে পারো যে কনস্ট্রাকশন যে সাইট আছে, সেখানে তো সবার তীক্ষ্ণ দৃষ্টি থাকে কাজ করার জন্য। সো ইনসাইট, তীক্ষ্ণ বিচার বুদ্ধি অ্যাকিউমেন্ট থেকে। আর অ্যাডেপ্ট মানে হচ্ছে কি? সুদক্ষ। তার মানে স্কিলফুল, স্কিল আছে, বা এক্সপার্ট মানে কি? সুদক্ষ। অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা। তো মিসফরচুন, মিসফরচুন, ফরচুন মানে কি? ভাগ্য না। মিসফরচুন মানে ভাগ্যর বিপরীত আর কি, ভাগ্য যার সহায় হয় না, প্রতিকূলতা। অ্যান্টিব্যাথি আর ডিফিকাল্টি। ডিফিকাল্টি মানে যে কোনো ক্ষেত্রে হতে পারে, কঠিন সময়। সো ডিফিকাল্টি। তো এরকম যে রেটিনা বা উন্মেষের যে বোল্ড করা গুলো আছে, শুধুমাত্র যেগুলো এই বিভিন্ন এক্সামে আসে সেগুলো পড়বা। আর পড়ার পরে কোশ্চেন সলভ করবা, দ্যাটস এনাফ। আর কিছু লাগবে না। সো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।